গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। এখন বাজছে সকাল 6:30, হ্যাঁ 6:35 এরকম বাজছে। আমি ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠেই প্রথমে আমি এসেছি আমার রান্নাঘরের ব্যালকনি। বেশিরভাগ দিনই কেন, প্রতিদিনই তোমাদের এখান থেকেই আমি ভিডিও স্টার্ট করি, কারণ এই জায়গাটা আমার খুব প্রিয় জায়গা। আমার খুব মন খারাপ হলে আমি এই জায়গাটাতেই বসে থাকি, যা ইচ্ছা করি। কিন্তু এইখানটা থেকে ধরো রাস্তাঘাটও দেখা যায় না, কিছুই না, বরং অন্য একটা ব্যালকনি আছে, সেখান থেকে রাস্তাঘাট দেখা যায় সব কিছু। কিন্তু কেন জানি না আমার এই জায়গাটা বেশি ভালো লাগে। তাহলে আজকের দিনের ভিডিওটা তোমরা দেখতে থাকো। এই দেখো, আমি এখানে 6:35 মানে রান্নাঘরে রান্না বসিয়েও দিয়েছি। রান্না এখানে ভাত হচ্ছে, প্রায় হয়েই গেছে। এইখানে তোমার মাছ ভাজা হচ্ছে, আর এইখানে তোমার শাক ভাজা হয়ে গেছে, আর এইখানে তোমার এঁচোড়ের তরকারিটা হচ্ছে। আজকের এই মেনু। আর ব্রেকফাস্টে আমার বর বলেছে গোলা রুটি খাবে। আমি কত দূর কী করতে পারবো জানি না, দেখি কত দূর কী করতে পারি। তোমরা ভিডিওটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আমি খাবার রেডি করে দিয়েছি এখানে সব। আজকে আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, তাই আর তোমাদের সাথে আমি ঠিকঠাক ভিডিও শেয়ার করতে পারিনি। ব্যাগের মধ্যে খাবারটা ঢুকিয়ে দিই, দেখো ব্যাগে ঢুকিয়ে দিয়েছি। আর এখানে বানাচ্ছি আমি গোলা রুটি। এখানে এই কটা গোলা রুটি হয়ে গেছে, আর এখানে বানাচ্ছি আর দুটো হবে। ও আজকে ব্রেকফাস্ট করেই যাবে। আজকে বলতে নেই, আমার গোলা রুটিগুলো সব কটাই এখনও অবধি যে কটা করেছি খুব ভালো হয়েছে, একটাও ভাঙেনি। অন্যদিন আমার পুরো গোলা রুটি সব ভেঙে যায়, আজকে একটাও ভাঙেনি, সব কটাই ভালো হয়েছে। আমি প্রথমে এই তেল ব্রাশ করে নিই, আর আমি ময়দা দিয়ে করি না গোলা রুটি, অনেকেই ময়দা দিয়ে করে থাকে, আমি ময়দা দিয়ে করি না, আমি তোমার দিয়েই করি। দেখো দিয়ে দিলাম, এই একটাই হবে, আর হবে না। ওকে দুটো দিয়েছি, আর আমার দুটো, ব্যাস। আজ আমি গোলা রুটিতে আটা দিয়ে করি, আর তোমার একটু সবজি দিই। আজকে তো সেরকম সবজি ছিল না, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়েছি, আর কিছু দিইনি। গাজর টাজর থাকলে গাজরও দিই, গাজরই দিই, আর কিছু আমি বেশি সবজি দিই না, কারণ বেশি সবজি আবার ভাল লাগে না। আর টমেটো সস দিয়ে খাই। আর এখানে দেখো আমার সব বাসনপত্র সব মাজা হয়ে গেছে, আর ওখানে আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। ও গলায় গামছাটা ওইভাবে নিয়ে যায়, কারণ হচ্ছে টমেটো সস পড়ে যাবে বলে, তাহলে জামায় দাগ লেগে যাবে, ওই জন্য। দেখতে থাকো ভিডিওটা। দেখো বন্ধুরা, আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে। এরপর আমি ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টটা দেখিয়েছি, গোলা রুটি করেছি, গোলা রুটি খাবো। আর একবার তোমাদের দেখিয়ে দিই, দেখো। এই দেখো গোলা রুটিটা খেয়ে নেবো, দিয়ে এখন একটু বসে রেস্ট করব, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে দুপুরের লাঞ্চে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এখন বাজছে প্রায় 6:45। আজকে বলেছিলাম দুপুরবেলায় লাঞ্চের টাইমে আসবো, কিন্তু আসা হয়নি, কারণ আজকে জানোই ভোটের রেজাল্ট দেখতে দেখতে, টিভি দেখতে দেখতে সময় পেরিয়ে গেছে। ভিডিও অন করবো তার কোনো খেয়ালই ছিল না। তা এখন কিছু কাজ আছে, সেগুলো করব। কিছু কাজ হয়েছে, এখনও কিছু বাকি আছে। তার মধ্যে মেন কাজ হচ্ছে জামা আয়রন করতে হবে, তাই এখন আমি জামাটা আয়রন করে নেব। কালকেই তোমাদের দেখিয়েছিলাম, এখানে 3টে জামা রেখেছিলাম, যেগুলো 3টে না 2টো জামা একটা প্যান্ট আয়রন করতে হবে, সেগুলো আয়রন করব। তোমরা দেখতে থাকো। দেখো, আমার এই 3টে জামা প্যান্ট আয়রন করা হয়ে গেল। এবার আমি এখানে জামা কাপড়গুলো আজকে তুলে আনা হয়েছে, সেগুলো ভাঁজ করব। দেখো, জামা কাপড়ে তোলা হয়ে গেছে, গোছানো হয়ে গেছে। এবার দেখো, এইখানে অনেকগুলো বাসন আছে, মাজা হয়ে গেছে কিন্তু তোলা হয়নি।
এই ঝুড়িটাতে রাখবো, এগুলো তুলে নিই, তারপর তোমাদের কাছে পরে আসছি। ঠিক আছে, এখানে জলের বোতলে জল ভরতে হবে, টুকটাক কাজ আছে, তোমাদের কাছে পরে আসছি আবার। এই দেখো আমরা বেরিয়েছি, মাছ কিনতে এসেছি। আজকে মাছের মধ্যে একটু অন্যরকম মাছই পেয়েছি, গোল্ডেন ফিশ। এই মাছটা আজকে নেওয়া হবে। 2 কিলো ওজনের মাছটা। বন্ধুরা চলে এসেছি, অনেকক্ষণই এসেছি। বাড়িতে খবর চলছে, ভোটের রেজাল্ট, তাই আওয়াজ। আমি এখন সবজি কাটবো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমার এখানে কালকে রান্নার জন্য উচ্ছে কেটেছি, আলুটা কেটে জল দিয়ে রেখেছি। কালকে বললামই, সত্যি আলুটা খুব ভালো ছিল, আর বাঁধাকপি কেটে রেখেছি। আজকে কালকে এই রান্না হবে, আর মাছ এনেছি, মাছ হবে এখানে। আজকে রাতের জন্য এখন মাছ ভাজা হবে, এঁচোড়ের তরকারি আছে, আর কালকে একটু ছোলার ডাল আছে, আর ভাত আছে, ওই দিয়েই হয়ে যাবে। এখন মাছটা ভেজে নিই আমরা। আর এইগুলো আমরা আমি ফ্রিজে ঢুকিয়ে দিই। ফ্রিজে ঢুকিয়ে দিলাম, আর মাছটা ভাজবো, তাহলেই হয়ে যাবে। দেখো আমার এখানে বাসন টাসন মাজা হয়ে গেছে, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, খাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে, এটাও মোছা হয়ে গেছে। এরপর আমার চুল বাঁধাও হয়ে গেছে, এরপর শুধু স্নান করব, মানে গায়ে মাথায় স্নান করবো না, চুল তো বেঁধে নিয়েছি, গায়ে স্নান করব, দিয়ে শুয়ে পড়বো। তাহলে আজকের ভিডিওটা এইটুকুই, আবার দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট।